বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমরা আজকে আলোচনা করব ইসলামী ইতিহাস সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ, যা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। বিশেষ করে আমরা যারা মুসলমান, আমাদের মুসলমানদের ইতিহাস, সেক্ষেত্রে এই ইসলামের কিভাবে আগমন ঘটেছে, কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রিসালাত এসেছে, তিনি কিভাবে ইসলামের প্রচার করেছেন, কত ত্যাগ স্বীকার করে, কত কষ্টের বিনিময়ে তিনি ইসলামকে প্রচার করেছেন, এই দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সেই ঘটনাগুলো অবশ্যই জানা উচিত। আজকে আমরা যে অংশ আলোচনা করছি, এটা আলোচিত হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রথম পত্রের 2য় অধ্যায়। এই বিষয়টা আলোচিত হয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে। আমরা আজকে প্রথমে আলোচনা করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবি খাদিজাকে বিয়ে করেন 595 খ্রিস্টাব্দে, এরপরে উনি আর্থিকভাবে আগের চেয়ে সচল হন, অর্থনৈতিকভাবে পর্যায়ক্রমে শক্তিশালী হয়ে থাকেন। তিনি জন্মগতভাবেই, জন্মের পর থেকে মহান আল্লাহ তাআলা ওনাকে ওই সময় আরবের যত পাপাচার ছিল, অশ্লীলতা ছিল, মাদক ছিল, জুয়া ছিল, সকল ফাহিশাপূর্ণ কাজ থেকে মহান আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করেছেন, ওনাকে নিরাপদে রেখেছেন। কারণ তিনি মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে প্রেরণ করবেন, মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শ হিসাবে নির্বাচিত করে রেখেছেন। তার জন্য তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল অন্যায়, পাপাচার, অশ্লীলতা, মূর্তি পূজা থেকে তিনি রক্ষা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়ত প্রদান করবেন, তার পূর্ববর্তী সময়কাল থেকেই ওনার হৃদয়ে বিভিন্ন সময়ে এই পাপাচারগুলা থেকে কিভাবে পৃথিবী মুক্তি পাবে, সত্যিকারভাবে কে মহান সৃষ্টিকর্তা, তার কিভাবে সন্ধান পাবে এবং এই পৃথিবী কিভাবে শান্তি শৃঙ্খলা আনয়ন করবে, বিভিন্ন বিষয় নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। তিনি কোথায় মগ্ন থাকতেন? তিনি ছিলেন মক্কার অদূরে, একটু দূরে জাবাল আর নূর নামে একটা পাহাড় ছিল, অর্থাৎ নূর পাহাড়ের পাদদেশে একটা গুহায় গিয়ে তিনি অবস্থান করতেন। যে গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন, সেই গুহার নাম ছিল হেরা গুহা। ইতিহাসে এই গুহা খুবই পরিচিত। এই হেরা গুহায় তিনি দীর্ঘ সময়ের জন্য যেতেন। কখনো কখনো এমন হতো তিনি খাওয়া দাওয়া করে হেরা গুহায় গিয়ে দীর্ঘ সময় থাকতেন, আবার খাওয়া দাওয়া করতেন। আবার এমনও হয়েছে তিনি তার সাথে করে খাবার নিয়ে যেতেন, সেখানে খেতেন এবং দীর্ঘ সময় সেখানে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী নিদর্শন হিসাবে এই ঘটনাগুলো ঘটতেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকা অবস্থায় অবশেষে 610 খ্রিস্টাব্দের 27শে রমজান, আবারও বলছি 610 খ্রিস্টাব্দের 27 রমজান, তার প্রতি এই কোরআন অবতীর্ণ হয়। কিভাবে হয়? তিনি হঠাৎ করে শুনতে পান একটা গায়েবী আওয়াজ আসে, ইকরা, অর্থাৎ তুমি পড়ো। এটা শোনার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভয় পেয়ে যান। তিনি বলেন, আমি পড়তে জানি না। তারপরে আবার আসে আওয়াজ, বলে ইকরা, অর্থাৎ তুমি পড়ো। তিনি বলেন, পড়তে জানি না। তৃতীয়বার আবার আসে ইকরা, এরপরে বলা হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। অর্থাৎ সূরা আলাকের কয়েকটা আয়াত তখন অবতীর্ণ হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়। কোনো কোনো বর্ণনা আছে যখন এই একটা আওয়াজ এসে, ওই সময় মূলত জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, তুমি পড়ো। মহানবী সাল্লাম প্রথমবার বললেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল তার বুকের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে একটু চাপা দিয়েছেন। দ্বিতীয়বার আবার বললেন, তুমি পড়ো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবারও তিনি তার জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সাথে একটু চাপা দিয়েছেন এবং তৃতীয়বার এভাবে আবার দিয়েছেন এবং সর্বশেষ এই কোরআন আয়াত নাজিল হয়েছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আয়াতটা পড়েছেন। এই যে প্রথম কোরআন যখন অবতীর্ণ হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তিনি কিছুটা ঘাবড়ে যান নতুন পরিস্থিতি, কারণ রিসালাতের এই মহান দায়িত্ব তিনি পালন করবেন কিভাবে। স্বাভাবিকভাবে একটা মানুষের মাঝে যে একটু ভয়ভীতি তৈরি হয়, তার মাঝেও তেমনই হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে হেরা গুহায় এসে বিবি খাদিজার ঘরে আসলেন এবং তিনি তখন ভয়ে স্তম্ভিত ছিলেন, তার শরীর কাঁপতেছিল। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শরীরের উপর কম্বল জড়িয়ে দেন।
যখন তিনি কিছুটা স্বাভাবিক হন, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবকিছু খুলে বললেন। বলার পরে তিনি তাকে অভয় দিলেন এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই নাম ছিল ওয়ারাকা বিন নওফেল। এই ওয়ারাকা বিন নওফেল ছিলেন ওই সময় খুব একজন পণ্ডিত, যিনি ইসলাম ধর্ম আবির্ভাবের পূর্ববর্তী সময়ে ওই সময়ে মক্কায় ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের যে আসমানি কিতাব রয়েছে, ধর্মীয় গ্রন্থ রয়েছে, সে গ্রন্থ সম্পর্কে খুবই ভালো জানতেন। যার কারণে তার এই সকল বিষয় সম্পর্কে অগাধ জ্ঞান থাকার কারণে তিনি তখন বললেন যে নবী মুহাম্মদ অর্থাৎ সর্বশেষ যিনি নবী হিসাবে আবির্ভূত হবেন বলে পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে বর্ণিত রয়েছে, মূলত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেই শেষ নবী যার কথা বলা হয়েছে এবং এটা হলো নবুয়তের চিহ্ন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আসলেন এবং তিনি পর্যায়ক্রমে তার খুব কাছের যারা রয়েছেন, খুবই নিকটবর্তী যারা রয়েছেন, তাদেরকে ইসলামের কথা বলতে শুরু করেন। তার মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল 10 বছর। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করেন প্রাপ্ত বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে পর্যায়ক্রমে তালহা, জুবায়ের থেকে শুরু করে প্রসিদ্ধ অনেক ধনী ব্যক্তি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেন। ইসলামের এই প্রাথমিক যুগ প্রচারণার মধ্যে যখন 3 বছর অতিবাহিত হয়েছে, 3 বছর পরে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নাজিল হয় যে প্রকাশ্যে অর্থাৎ সবাইকে মক্কাবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করেন এবং তিনি সাফা পাহাড়ের পাদদেশে একটা সম্মেলন আহ্বান করেন। সেখানে কুরাইশদেরকে এই ইসলামের দাওয়াত প্রদান করেন। যখন তিনি কুরাইশদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন তখনই তারা তার বিরোধিতা শুরু করে এবং তাকে বিভিন্নভাবে বিদ্রোহ করে এবং অত্যাচার করতে শুরু করে। তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, উল্টো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন অপবাদ থেকে শুরু করে অনেক অন্যায় অত্যাচার করতে শুরু করে। তখন এই অন্যায় অত্যাচারের মধ্যে আবু লাহাবের স্ত্রী আবু জেহেল থেকে শুরু করে অনেকেই অত্যাচার করতে শুরু করে। তার মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আবু লাহাবের স্ত্রী জামিলা, এরা খুবই অত্যাচার করে। মহানবী সাল্লামের যাওয়ার পথে কাটা বেঁধে রাখতো, বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু হয়। এই অত্যাচারের মধ্যে অনেক সাহাবীর উপরে এমন অত্যাচার করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ তাদেরকে শহীদ করা হয়েছে। এছাড়া অত্যাচার অনেকগুলো ছিল, অনেককে চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে মুসলমানদেরকে কুরাইশদের সাথে সম্পর্ক ছেদ করা হয়েছে। তার মধ্যে আমরা একটা ঘটনা দেখব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যাচারের মাত্রা বাড়তে থাকে তখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, তা হলো আবিসিনিয়ার হিজরত। আবিসিনিয়া হিজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 615 খ্রিস্টাব্দে তার সাথে যেসব সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 615 খ্রিস্টাব্দে সর্বপ্রথম 15 জনের একটা দলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়া হিজরতের জন্য পাঠান, যে মক্কায় যে পরিমাণ অত্যাচার এখান থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ইসলামের প্রচারের জন্য তিনি এই 15 জনকে আবিসিনিয়া হিজরতের জন্য পাঠিয়েছেন। আবিসিনিয়া ওই সময়ের সম্রাট ছিলেন নাজ্জাসী, খ্রিস্টান রাজা। তিনি কিন্তু ওই সময় আবিসিনিয়া যাওয়ার পরে মুসলমানকে তিনি আশ্রয় দিয়েছেন। 2 মাস সেখানে থাকার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফেরত আসলেন, যে এবার হয়তো মক্কা আসার পরে অত্যাচারের পরিমাণ কিছুটা কমতে থাকবে। কিন্তু আসার পরে দেখলেন যে এখানে অত্যাচারের পরিমাণ আরো বেড়ে গেল। এরপর 616 খ্রিস্টাব্দে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও আবিসিনিয়া হিজরত করেন। তখন তার সাথে সঙ্গী ছিল 83 জন পুরুষ, 18 জন মহিলা, অর্থাৎ 101 জনের বিশাল কাফেলা নিয়ে তিনি আবিসিনিয়া হিজরত করেন। আবিসিনিয়া হিজরত করার পরে অনেকগুলো ঘটনা সেখানে ঘটেছে। কুরাইশা আবিসিনিয়া তাদের দূত প্রেরণ করেছেন যে এরা আমাদের এখান থেকে ধর্ম ত্যাগ করেছে, এরা বিদ্রোহ করেছে, এরা আমাদের শত্রু, আপনারা এদেরকে নাজ্জাসীর কাছে তারা দূত প্রেরণ করেছে যেভাবে হোক যেন মক্কাবাসীর কাছে এই মক্কার যেসব মুসলমানরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে আবিসিনিয়া হিজরত করেছে তাদেরকে যেন ফেরত দেওয়া হয়। কিন্তু
এই যে ফেরত দেওয়ার বদলে নাজ্জাশী তখন মুসলমানদেরকে সেখানে আবিসিনিয়া আশ্রয় দিয়েছেন। আশ্রয় দেওয়ার পরে এই আবিসিনিয়ার হিজরতটা মুসলমানদের জন্য আসলে খুবই গুরুত্ব বহন করে। বিশেষ করে মুসলমানরা তখন মনোবল কিছুটা চাঙ্গা হয় যে আমরা মক্কায় যেখানে নির্যাতিত হচ্ছি সেখানে পার্শ্ববর্তী একটা দেশ, পার্শ্ববর্তী একটা অঞ্চল রাজা আমাদেরকে আশ্রয় দিচ্ছে, সুতরাং আমাদের একটা আশ্রয়ের জায়গা রয়েছে। এখানে কুরাইশরা তাদের মনোবল কিন্তু কিছুটা ভেঙে যায়। তারা বুঝতে পারে না যে আসলেই একটা খ্রিস্টান রাজা কিভাবে মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে। তাদের বিশ্বাস ছিল এই আবিসিনিয়া যখন মুসলমানরা যদি আশ্রয় গ্রহণ করে, এই আশ্রয়ের জায়গায় মুসলমানরা কোনো আশ্রয় পাবে না। এবং কুরাইশদের যে বিশ্বাস ছিল, তাদের ওই সময় যে শক্তি ছিল, তাদের কথা সবাই মানবে, কিন্তু তাদের কথা মানছিল না। এবং মুসলমানদের এত অত্যাচার করার পরেও যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কেউ কিন্তু ইসলাম থেকে আর ফিরিয়ে যায় নাই। এর বিনিময়ে এই আবিসিনিয়া হিজরত এছাড়া আরও বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। মুসলমানরা পরবর্তী সময়ে যে মদিনায় হিজরত করবে, সেই মদিনায় হিজরত করার জন্য কিছুটা প্রেক্ষাপট তৈরি হওয়ার দরকার ছিল। এই আবিসিনিয়া হিজরত সেই প্রেক্ষাপট ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুসলমানরা যখন আবিসিনিয়া হিজরত করে, হিজরত করার পরে মক্কার কুরাইশরা তারা মুসলমানদের নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং তারা একটা সংঘ তৈরি করে, যেটা ছিল মুসলমানদের বিরোধী বিশাল একটা সংঘ। এবং তারা সেখানে কিছু চুক্তি করে, কিছু সন্ধি তৈরি করে। তারা কিছু শর্ত দিয়ে থাকে যে কুরাইশরা প্রথমত এই মুসলমানদেরকে কেউ বিবাহ করতে পারবে না, অর্থাৎ তাদেরকে কুরাইশদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা কোনোভাবেই কোনো মুসলমানকে বিয়ে করতে পারবে না। এছাড়া আরও অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে ছিল কুরাইশদের কেউ মুসলমানদের কাছে কোনো কিছু বিক্রি করতে পারবে না এবং মুসলমানদের কাছ থেকে কোনো কিছু ক্রয় করতে পারবে না। কোনো ধরনের ক্রয় বিক্রয় মুসলমানদের সাথে কোনো কুরাইশ করতে পারবে না। কোনো কুরাইশরা মুসলমানদের সাথে সামাজিকভাবে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তাদের সাথে কোনো কথাবার্তা বলতে পারবে না, কোনো ধরনের চালচলন থেকে শুরু করে কোনো সম্পর্ক রাখতে পারবে না। যদি কোনো কুরাইশ মুসলমানদের সাথে কোনো সম্পর্ক তৈরি করে, মুসলমানদেরকে সহযোগিতা করে, তাহলে এই কুরাইশদেরকে অত্যাচার অর্থাৎ তাদেরকে এর বিনিময়ে শাস্তি প্রদান করা হবে। এছাড়া আরেকটা শর্ত দেওয়া হয়েছে, যখনই এই মুহাম্মদকে হত্যার জন্য কুরাইশদের কাছে পেশ করা হবে, তখন শুধুমাত্র এই শর্তগুলোকে শিথিল করা হবে। এটা ছিল মুসলমানদের বিরোধী, মুসলমানদের বিপক্ষে কুরাইশদের প্রথম একটা সংগঠিত প্রচেষ্টা। কিন্তু এত কিছু করার পরেও মুসলমানরা কিন্তু সেখান থেকে সরে আসে নাই। কোনো নির্যাতন মুসলমানদেরকে ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম বিশ্বাসের ক্ষেত্রে সরিয়ে আনতে সফল হয় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে শুরু করেন, প্রথম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি সাফা পাহাড়ে, সেই পাদদেশে দাওয়াত দেওয়ার পর থেকে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে, তাকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে। যেখানে এই আরবরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন নামে অর্থাৎ আলামী উপাধি দিয়েছে, আলামিন নামে ডাকতো। তারা এত পরিমাণ বিশ্বাস করতো, মনে হয় এত পরিমাণ সত্যবাদী এবং বিশ্বস্ত ছিল। সেই বিশ্বস্ত মানুষটাকে যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন তাদের শত্রু হয়ে গেলেন, অবিশ্বাসের পাত্র হয়ে গেলেন। এই অবস্থায় মনে হয় তারা অনেক ধরনের অত্যাচার করেছে, বিভিন্ন অপবাদ দিয়েছে, অনেক ধরনের খারাপ আচরণ করেছে। নির্যাতনের পরেও যখন মহানবী ইসলাম থেকে সরে যান নাই, তাকে যখন এত শর্ত দেওয়া হয়েছে, সরে যান নাই, তখন তাকে বিভিন্ন আবার ফলবন দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে মক্কার নেতৃত্ব প্রদান করা হবে, তাকে বলা হয়েছে তাকে অনেক সম্পদ দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, নারী দেওয়া হবে। কিন্তু কোনো কিছুই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুবই তুচ্ছ মনে হয়েছে। কোনোভাবেই তাদের এই প্রচারণা কিংবা প্রতারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই প্রভাবিত করে নাই। মুসলমানদেরকে যে অত্যাচার করেছে, এই অত্যাচারের জন্য যখন মুসলমানদের কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, অর্থাৎ ইসলাম প্রচার থেকে বিরত রাখতে পারে নাই, সেই সময় আরেকটা ঘটনা ঘটেছে, তাকে বলা হয়ে থাকে সোয়াবে আবু তালিব। অর্থাৎ তাদেরকে মুসলমানদেরকে একটা পাহাড়ের গুহায় দীর্ঘ সময়, একটা পাহাড়ের পাদদেশে দীর্ঘ সময় একাকী থাকতে হয়েছে। এই মুসলমানরা হাশিম এবং মোত্তালিব গোত্র এই মক্কার কুরাইশদের থেকে আলাদাভাবে একটা পাহাড়ের কিনারে বিচ্ছিন্নভাবে ছিল দীর্ঘদিন। 617 থেকে 19 সাল, প্রায় 3 বছর সেখানে মুসলমানরা খুবই কষ্টের মধ্যে ছিল। কারণ সেখানে কোনো ব্যবসা বাণিজ্য বিনিময় থেকে শুরু করে অনেক কিছু তারা করতে পারে নাই। কুরাইশরা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে মুসলমানদেরকে। এইরকম পরিস্থিতিতে মুসলমানরা ধৈর্য ধরেছে, সাহস রেখেছে। মুসলমানদের ধৈর্য ধরার কারণে আমরা দেখব
কুরাইশরা বুঝতে পেরেছে এইভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে কখনোই বিরত রাখা সম্ভব নয়। তখন আবার তারা মুসলমানদের সাথে আপোষ করেছে এই শর্ত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে পারবে না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনার প্রতি আমরা কোনো অত্যাচার করবো না, কিন্তু একটা শর্ত রয়েছে, আপনি আমাদের মূর্তির বিপক্ষে বলতে পারবেন না, আপনি ইসলাম ধর্ম প্রচার করতে পারবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেওয়া হয়, তবুও কেউ আমাকে ইসলাম প্রচার করা থেকে বিরত রাখতে পারবে না। মুসলমানদের এই বিভিন্ন সময়ে এই দৃঢ় মনোবলের কারণে, সত্যের পথে ইসলামের প্রচারের কারণে সবের সাথে সাথে ইসলামের সংখ্যাটা মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতেই থাকে। এর মধ্যে 616 খ্রিস্টাব্দে মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে। তা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ। আবারও বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক জীবনে ইসলাম প্রচার যখন করতে শুরু করেন, এই প্রচারণার মধ্যে প্রথম দিকে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ। আমরা দেখব 616 খ্রিস্টাব্দে দুজন বিখ্যাত বীর যোদ্ধা, দুজন সাহসী এবং দৃঢ় ব্যক্তিত্ব ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মধ্যে একজন ছিলেন আমির হামজা, আরেকজন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 616 খ্রিস্টাব্দে ওই সময়ে কুরাইশদের নেতা আবু জেহেল, আবারও বলছি, কুরাইশদের নেতা আবু জেহেল ঘোষণা করে, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে, আবারও বলছি, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100টা উট প্রদান করা হবে। তার এই ঘোষণার পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা শুনতে পেয়েছেন, তিনি ছিলেন খুবই সাহসী, দৃঢ়চেতা এবং তিনি ওই সময় ছিলেন ইসলামের চরম বিদ্বেষী। তিনি ইসলামকে তখন দেখতেই পারতেন না, চরম বিদ্বেষপূর্ণ মনোভাব ছিল। যখন তিনি আবু জেহেলের ঘোষণা শুনতে পেলেন, তখন তিনি হাতের তরবারি নিয়ে বের হলেন এবং আবু জেহেলকে বললেন, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে 100 উট, এটা কি সত্য কথা? তখন আবু জেহেল বলল, হ্যাঁ, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি এটাই সত্য, এবং যে মুহাম্মদকে হত্যা করতে পারবে সে এই 100 উট পাবে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মুক্ত তলোয়ার নিয়ে বের হলেন। এর আগেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর কাছে যেসব দোয়া করতেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দোয়া ছিল। তিনি মক্কার দুজন ব্যক্তি, আবু জেহেল আর ছিল ওমর, এই দুজনের জন্য দোয়া করতেন যে মহান আল্লাহ তাআলা যেন এদেরকে ইসলামের জন্য কবুল করে। তিনি তাদের জন্য যখন দোয়া করতেন, তার মধ্যে আবু জেহেলের জন্য দুঃসংবাদ এসেছে যে আবু জেহেল কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট করে ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করতে থাকেন যেন মহান আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের জন্য কবুল করে, ইসলামের জন্য কবুল করলে আমি ইসলামের খেদমত করতে পারবে। মহান আল্লাহ তাআলা আসলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ইসলামের অনেক খেদমত করবেন, তাই তিনি কবুলও করলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আবু জেহেলের কথা শুনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য আসলেন, প্রতিমধ্যে সাহাবী নঈমের সাথে তার দেখা হয়। এই নঈমের সাথে দেখা হওয়ার পর নঈম তাকে বলে, আবারও বলছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার উদ্দেশ্যে বের হন, প্রতিমধ্যে তিনি দেখতে পান তাহার সাথে নঈমের সাথে দেখা হয়। নঈম তাকে বলে যে, ওমর তুমি কোথায় যাচ্ছ? তিনি বলেন, আমি মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছি, কারণ সে আমাদের ধর্মের বিপক্ষে বলছে। তখন নঈম বললেন, আপনি আগে আপনার গড়ের খবর দেন। কিরকম? তিনি বললেন যে আপনার আপন বোন এবং ভগ্নিপতি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আপনি তাদের সাথে কথা বলেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন যে তার বোন এবং ভগ্নী, বোন ফাতিমা বিন খাত্তাব এবং ভগ্নিপতি সাইদ বিন জায়েদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তিনি খুবই ক্ষিপ্ত হলেন। তিনি তখনই সাথে সাথে তলোয়ারটা নিয়ে তিনি তার বোনের বাসায় গেলেন। যখন তিনি গিয়েছেন তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে, অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বোন এবং ভগ্নিপতিকে কোরআনের দর্শ দিচ্ছিলেন, তিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন। সেই সময়ে যখনই ওমর ফারুক গিয়েছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তিনি লুকিয়ে গেলেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো কিনা? তারা বলল, হ্যাঁ, আমরা গ্রহণ করেছি। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ভগ্নিপতি সাইদকে খুবই অপহরণ করলেন। তিনি আবারও বলছি, তিনি তার ভগ্নিপতি সাইদকে উপর খুবই অত্যাচার করলেন, তাকে অনেক কঠিনভাবে প্রহার করলেন। তাকে রক্ষা করার জন্য তার বোন এসেছে এবং তার বোনকেও তিনি খুবই রক্তাক্ত করলেন। বোন এবং ভগ্নিপতিকে দীর্ঘ সময় রক্তাক্ত করার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন যে তারা এত পরিমাণ দৃঢ় চিত্তের মধ্যে রয়েছে, এত পরিমাণ দৃঢ় ছিল, তারা কোনোভাবে ইসলামকে ত্যাগ করতে রাজি নেই। তখন তিনি জিজ্ঞাসা করলেন, কি এমন বিষয় যার কারণে তার বোন এবং ভগ্নিপতি ধর্ম থেকে কোনোভাবেই সরতে রাজি নেই? তখন তিনি বললেন, তোমরা এত সময় আমি যখন এসেছিলাম তার পূর্বে কি পড়তেছিলে? ওই সময় আমরা দেখব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তিনি যেখানে একটু পালিয়েছিলেন সেখান থেকে সামনে আসলেন এবং ওমরকে বললেন, তুমি পবিত্র হয়ে আসো, পবিত্র হওয়ার পরে এই ধর্মগ্রন্থটা পড়া যাবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন, অর্থাৎ তিনি অজু গোসল করে আসলেন। আসার পরে যখন তাকে পড়তে দেওয়া হলো সূরা তহা, এটা পড়ার পরে তিনি দেখতে পেলেন, তিনি খুব আশ্চর্যজনিত হলেন। তিনি আশ্চর্যজনিত হয়ে তিনি তখন বললেন, না, এই যে আয়াত দেখছি এটা কোনো মুসলমান, কোনো মানুষের তৈরি আয়াত নয়, এটা অবশ্যই মহান সৃষ্টিকর্তার আওয়াজ, অবশ্যই মহান সৃষ্টিকর্তার প্রেরিত কোনো তথ্য। এরপরে তিনি বললেন, না, আমি এই ধর্মকে বিশ্বাস করব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হলেন এবং তাদেরকে বললেন যে, খাব্বাব, তুমি মহানবীর কাছে আমাকে নিয়ে যাও। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করতেন দারুল আরকাম, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পরে সেখানে মুসলমানরা ছিল ভিতরে, বাহিরে যখন দরজা খোলার জন্য নক দিয়েছে, তারা মুসলমানরা যখন বুঝতে পেরেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসেছে, তখন তারা কিছুটা একটু ভীত হয়ে পড়েন। তারা চিন্তার মধ্যে পড়ে যান, কেন ওমর এসেছে? তার হাতে তলোয়ার ছিল, কিন্তু ওই সময় বলা হয়ে থাকে, বিভিন্ন বর্ণনায় এসেছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন যে তাকে আসতে দাও, সে যদি কোনো ক্ষতি করার জন্য আসে তাহলে আমরা তার প্রতিশোধ নেব, আর যদি সে আমাদের সাথে সদ্ব্যবহার করে তাহলে আমরা অবশ্যই তার সাথে সদ্ব্যবহার করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে ইঙ্গিত দিলেন যে দরজা ছেড়ে দাও, সে আসুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে তিনি তরবারি যে হাতে ছিলেন, তরবারিটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচে দিলেন এবং বললেন যে, আমি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে কালিমা পড়ান। তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এরপরেই মুসলমানদের শক্তি বৃদ্ধি পেয়ে থাকে। মুসলমানরা তখন বুঝতে পারে যে ইসলামের শক্তি দিন দিন বৃদ্ধি পাবে এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তিনি প্রকাশ্যে ঘোষণা দেন, বাইতুল হারামে মুসলমানরা নামাজ পড়বে, অর্থাৎ ইসলাম ধর্ম প্রকাশ্য ইসলামের প্রচার হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ মুসলমানদের জন্য, অর্থাৎ ইসলামের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইসলাম ধর্ম গ্রহণটাই ওই সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে, নবুয়ত প্রাপ্তির পরে যখন ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন, সেই সময়কার অনেক কষ্টের মধ্যেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজন ব্যক্তি খুব কাছ থেকে সহযোগিতা করেছেন, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি আশ্রয় দিয়েছেন, সকল ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তাদের মধ্যে দুজন ব্যক্তি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, যিনি তাকে লালন পালন করেছেন, এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সময় এসে, যে সময়টাকে কষ্টের সময় বলা হয়ে থাকে এবং বলা হয়ে থাকে, কেউ কেউ বলে থাকেন আমুল হুজুন, অর্থাৎ দুঃখ কষ্টের বছর, 619 খ্রিস্টাব্দ, অর্থাৎ নবুয়তের 10ম বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্ট পেয়েছেন। তার প্রিয়তমা স্ত্রী যখন তাকে ছেড়ে চলে গেলেন, একটা বিশাল আশ্রয়কে তিনি হারিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন তার স্ত্রী ছিলেন, এই সময়কালে তিনি আর কোনো বিবাহ করেন নাই। মহানবী সাল্লাল্লাহু স্ত্রী যখন চলে যান, এর খুব কিছুদিন পরেই, খুব সামান্য কিছুদিন পরে, 5 সপ্তাহ পরে তার চাচা, প্রিয় চাচা, যিনি তাকে লালন পালন করেছেন, সেই চাচা আবু তালিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে পরকালে চলে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়টা ছিল খুব কষ্টের, খুবই বিপদের, কারণ তার খুব আশ্রয়স্থল প্রিয়জন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব এবং বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে ছেড়ে চলে যান, তখন তিনি খুবই মর্মাহত হয়েছেন, খুবই কষ্ট পেয়েছেন। সেই সময়কালের সেই বছরটার কষ্টের জন্য এই সময়কালকে আরবিরা অনেকে বলে থাকেন আমুল হুজুন, অর্থাৎ
কষ্টের বছর। মহান আল্লাহ তাআলাই তো আসলে সত্যিকারভাবে জানেন কিভাবে তিনি ইসলামের প্রচার করবেন, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ রাসূল, মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তৈরি করবেন। সকল পরিকল্পনা সে তো মহান আল্লাহর। সুতরাং তিনি জানেন কেন একসাথে দুজনকে নিয়ে গিয়েছেন। হয়তো তিনি তার সরাসরি যে সহযোগিতাগুলা যার মাধ্যমে তিনি প্রমাণ করবেন যে আসলেই কোনো মানুষ কোনো অক্ষর জ্ঞান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করতে পারবে না। কারণ সম্পূর্ণভাবে সহায়তা করছেন মহান আল্লাহ। তিনি তার ধর্মকে প্রচার করবেন। মহান আল্লাহ তাআলা ওই সময়ে এই 620 খ্রিস্টাব্দে নবুয়তের 10ম বছরে মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উপহার স্বরূপ একটা জিনিস দিয়েছেন, তার নাম ছিল মেরাজ। অর্থাৎ 620 খ্রিস্টাব্দের 27শে রজব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য কিংবা খুশি করার জন্য কিংবা উপহার হিসেবে কিংবা আল্লাহই ভালো জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মেরাজে নিয়ে গিয়েছেন। অর্থাৎ মহানবী সাল্লামকে প্রথমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, সেখান থেকে বোরাকে করে দ্রুত জানে করে মহান আল্লাহর কাছে আরশে নিয়ে গিয়েছেন, যাকে আমরা বলে থাকি মেরাজ কিংবা উদ্যগমন। এই উদ্যগমনে গিয়ে মেরাজে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহান আল্লাহ তাআলা সাক্ষাৎ করেছেন। সেখানে অনেক নিদর্শন তিনি দেখিয়েছেন, বিভিন্ন বর্ণনায় সেখানে বিশাল বর্ণনা রয়েছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় উপহার দিয়েছেন, তি ছিল মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ। এরপর থেকেই মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে এবং এটা ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহার এবং মুসলমানদের জন্য একটা মহান উপহার। আমরা জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক অর্থাৎ সত্যবাদী উপাধি দেওয়া হয়েছে। তা কিভাবে এসেছে? এই ঘটনা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন, মেরাজ থেকে আসার পরে যখন তিনি এই ঘটনার বর্ণনা দেন, তখন অনেক কাফেররা, মক্কার কাফেররা এটাকে বিশ্বাস তো করে না, তারা বিদ্রূপ করতে শুরু করে। একজন ব্যক্তি, একজন কাফের আবু বকরকে বললেন যে তোমার নবী কিভাবে আজগুবি কথা বলছে, সে নাকি আকাশে আল্লাহর কাছে গিয়েছে, সে আরশে গিয়েছে, মেরাজের বর্ণনা দিচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি এই কথাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে তাহলে এটাই সত্য, আমি এটাকে 100% অর্থাৎ এটাকে সত্যিকারভাবে বিশ্বাস করছি, এর মধ্যে কোনো ভুল নেই। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেরাজকে সরাসরি সত্য হিসাবে ঘোষণা দিলেন, এই বিশ্বাসের কারণে খুশি হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে একটা উপাধি দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক, সেখান থেকেই আবু বকরের একটা উপাধি হলো সিদ্দিক। মক্কাবাসীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, আবু তালিবকে হারিয়েছেন, সেই সময়ে তিনি মক্কার অদূরবর্তী 75 কিলোমিটার দূরে অর্থাৎ দক্ষিণ পাশে তিনি তায়েফে গমন করেন। সেখানে বনু আহলাব গোত্রে তিনি আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু তিনি যখন তায়েফে গমন করেছেন, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আরেকটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটা খুবই কষ্টের, খুবই মর্মাহত হওয়ার বিষয়। তিনি যখন তায়েফবাসীদেরকে ইসলামের পথে আহ্বান করেছেন, তিনি সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু সেই তায়েফবাসী তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম অত্যাচার করেছেন। কীরকম করেছেন? তাকে পাগল বলে ভূষিত করেছেন, তার পিছনে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করেছেন। এই মহানবী সাল্লাল্লাহু ছিল খুবই বড় ধরনের একটা দুঃখজনক ঘটনা। এই তায়েফবাসী সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফেরত আসেন। এই তায়েফ গমন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের আরেকটা খুবই দুঃখজনক এবং কষ্টের একটা ঘটনা। ইসলাম প্রচার করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনেক ত্যাগ স্বীকার করেছেন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ছিল এই তায়েফবাসীর কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার, মহানবী সাল্লামের উপরে পাথর নিক্ষেপ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যা ছিল হিজরতের পূর্বের অর্থাৎ হিজরতের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তা ছিল আকাবার শপথ। অর্থাৎ যখন মক্কাবাসী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চরম নিষেধাজ্ঞা দিয়েছে যে কোনোভাবেই নবী মুহাম্মদ ইসলামের প্রচার করতে পারবে না, সেই রকম একটা সময়ে, হিজরতের পূর্ববর্তী সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মানুষজন বিভিন্ন জায়গায় হজ করতে আসতো, তিনি তাদের সাথে পাহাড়ের পাদদেশে তাদের সাথে দেখা করত। তাদের মধ্যে 620 খ্রিস্টাব্দে মদিনার 6 জন লোক আকাবা নামক স্থানে অর্থাৎ আকাবা নামক পাহাড়ের পাদদেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয় এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। তারা শপথ গ্রহণ করে পরবর্তী সময়ে তারা ইসলামের সম্পূর্ণ নিয়মকানুন মানবেন এবং মদিনায় গিয়ে তারা
তারা ইসলামের দাওয়াত প্রদান করবেন। এই 620 খ্রিস্টাব্দের যে 6 জন ব্যক্তি ইসলামে ধর্ম গ্রহণ করে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম প্রচারের জন্য শপথ গ্রহণ করে, এটাকে বলা হয়ে থাকে আকাবার প্রথম শপথ। 621 খ্রিস্টাব্দে আবারও আকাবা নামস্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরও 6 জন ব্যক্তি, অর্থাৎ সেই মদিনা থেকে হজ করতে আসা কয়েকজন ব্যক্তি পূর্বে যারা করেছে তারা তাদেরকে প্রেরণ করেছে, তাদের মধ্যে থেকে আরও কয়েকজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং শপথ গ্রহণ করে ইসলামের সকল কিছু মানবে এবং ইসলামের প্রচার করবে। এই তাদের শপথকে বলা হয়ে থাকে আকাবার দ্বিতীয় শপথ, অর্থাৎ আকাবার দ্বিতীয় শপথ হয়েছে 621 খ্রিস্টাব্দে। এরপরে 622 খ্রিস্টাব্দে সর্বশেষ মক্কা থেকে অর্থাৎ মদিনা থেকে প্রায় 500 জন মক্কায় হজ করতে আসে, তাদের মধ্যে থেকে 73 জন, আবারও বলছি মদিনা থেকে মক্কায় হজ করতে আসে আউস এবং খাজরাজ গোত্রের 500 জন ব্যক্তির মধ্যে 73 জন, আবারও বলছি মদিনা থেকে মক্কায় হজ করতে আসা 500 জন ব্যক্তির মধ্যে 73 জন পুরুষ এবং 2 জন মহিলা, অর্থাৎ 75 জন ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা প্রতিশ্রুতি দেয় মদিনায় গিয়ে তারা ইসলাম ধর্মের প্রচার করবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদিনায় গমন করে তাহলে মুসলমানদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। তাদের এই শপথকে ইসলামের ইতিহাসে আকাবার তৃতীয় শপথ বলা হয়ে থাকে। এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্ববর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এরপরেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে 622 খ্রিস্টাব্দে। এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন অর্থাৎ প্রাথমিক যে জীবন ছিল সেই জীবনের অবসান ঘটে।